দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের ডেইলি স্পোর্টসে। পুরো এশিয়া কাপ জুড়ে সাথে আছি আমি মাহমুদুল হাসান। দর্শক, বাংলাদেশ আজকে প্রথম ম্যাচ খেলতে নামবে হংকং এর বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30 শেখ জায়েদ আবুধাবি স্টেডিয়ামে। দর্শক, এ নিয়ে কথা বলবো, আর আমাদের সাথে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক সকালের স্পোর্টস রিপোর্টার সুজন আহমেদ। স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানি লিটন কুমার দাস তিনি দলের ক্যাপ্টেন, তিনি আছেন, সাথে আছেন বাংলাদেশের দলের পারভেজ হোসেন ইমান ওপেনার এবং তানজিদ হাসান তামিম, তারা অবশ্যই থাকবেন। এই তিনটা অপশন নিয়ে বাংলাদেশের কোনো সন্দেহ নেই, এই তিনজনই খেলবেন। কিন্তু সন্দেহ রয়েছে বাংলাদেশের ফোর্থ নাম্বার নিয়ে, যে বাংলাদেশের তাওহিদ হৃদয় খেলবে নাকি সাইফ হাসানকে আমরা ক্যাপ্টেন খেলাবেন। ক্যাপ্টেন নিজেই সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা সাইফ হাসানকে যদি খেলাই তাহলে আমাদের একটা বোলিং অপশনটা আমরা পাবো, আর এই কন্ডিশনের সাথে সাইফ হাসান অনেকটাই যায়। আমরা অতিথির কাছে শুনবো যে আসলে তাওহিদ হৃদয়কে এগিয়ে রাখবেন তিনি নাকি সাইফ হাসানকে এগিয়ে রাখবেন। জি, ধন্যবাদ আপনাকে। সাইফ হাসান আর তাওহিদ হৃদয়ের মধ্যে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো ওই ক্ষেত্রে তারা দুইজনই হচ্ছে একদম একুরেট প্লেয়ার, যাদের ক্যাপাবিলিটি আছে যে তারা নিজেকে ওইরকম ভাবে প্রমোট করা। তো সাইফ হাসান সম্প্রতি দলে যোগ দিয়েছে, সে কিন্তু দীর্ঘদিন দলের বাইরে ছিল। তো ওই জায়গা থেকে তাওহিদ হৃদয় হচ্ছে সে একটা প্রমাণিত প্লেয়ার, সে নিজেকে ওইরকম ভাবে প্রমাণ করেছে। 2019-এর বিশ্বকাপে সে নিজেকে ওইরকম ভাবে প্রমাণ করে কিন্তু সে আজকে জাতীয় দলে চান্স পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকটা সিরিজে তাওহিদ হৃদয় কিন্তু তেমন একটা ফর্মে নেই, তিনি ফর্ম হারিয়ে যাচ্ছেন, তিনি বল অনেক খেলছেন কিন্তু রান পাচ্ছেন না ওইভাবে, বা তিনি ওভার বাউন্ডারি খুব একটা পাচ্ছেন না। সেই জিনিসটা আপনি কি বলবেন? এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন যে এখন তার অফ ফর্ম চলতেছে, কিন্তু তার কোয়ালিটি আছে। সে যদি চায় যে কোনো মুহূর্তে সে কামব্যাক করতে পারে। আমরা জানি ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটসম্যান সে নিজেকে উজাড় করে দিতে পারে। এখন আজকে যদি সে এই সুযোগটা পায়, অবশ্যই আমি আশা করি যে সে ভালো কিছু করবে। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম বাংলাদেশের 5th নাম্বার এবং 6th নাম্বার মোটামুটি আমরা ফিক্স ধরে নিতে পারি যে জাকির হাসান অনিক এবং শামীম পাটোয়ারি তারা অবশ্যই খেলবেন। কিন্তু বাংলাদেশের শেখ মাহাদি, আমরা অবশ্যই শেখ মাহাদিকে এগিয়ে রাখবো, কারণ শেখ মাহাদি তার অলরাউন্ডার পারফরমেন্স বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি ধরে নিই যে শেখ মাহাদিকে খেলানোর পর আমরা কাকে খেলাবে ক্যাপ্টেন, নাসুম আহমেদ নাকি রিশাদ আহমেদ? আমরা রিশাদ হোসেন খেলবেন নাকি নাসুম আহমেদ খেলাবেন ক্যাপ্টেন? আপনি কি মনে করেন, নাসুম আহমেদ নাকি রিশাদ হোসেন? আমার জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমি হচ্ছে রিশাদকে করাবো, দলে ইন করাবো। কারণ রিশাদ সে কিন্তু ভালো ব্যাটও চালাইতে পারে, আমরা কিন্তু সবাই জানি। সে যেমন বলটা যেমন কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে তারাতে কিন্তু প্রচুর স্ট্রোক আছে। সে কিন্তু বড় বড় আমরা দেখছি যেমন শ্রীলঙ্কার সাথে সে একটা ভালো একটা স্কোর করেছে। সেই জায়গা থেকে টি-20-র মধ্যে সে যদি লাস্ট টাইমে অল্প কিছু বল পায়, সে কিন্তু ভালো একটা স্কোর আনাই দিতে পারে দলে। আমরা আরেকটা জিনিস যদি বাংলাদেশের পেস বোলিংটা দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পেস বোলিং এ আছেন মুস্তাফিজুর রহমান, তিনি অটো চয়েস অবশ্যই, কিন্তু বাংলাদেশের মধ্যে এখন দলের মধ্যে তাসকিন আহমেদকে কি যোগ করাবে নাকি যোগ করাবে না, অবশ্যই তাসকিন আহমেদ এগিয়ে থাকবে আমরা আশা করি। কিন্তু যেই জিনিসটা আমাদের মধ্যে এখনো খটকা রয়ে গেছে সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন নাকি শরীফুল ইসলাম নাকি তানজিদ হাসান সাকিব, আপনি কাকে এগিয়ে রাখবেন? না, টি-20 ফর্মে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এদিকে আবার তানজিদ সাকিব কিন্তু আগে রয়েছে, সেও কিন্তু ভালো ব্যাট চালাইতে পারে এবং সম্প্রতি সময় কিন্তু সে বোলিংটা খুব ভালো করছে। সাইফুদ্দিনের দীর্ঘ সময় দলের বাইরে ছিল, সে বিপিএল এ ভালো করছে, সেই জায়গা থেকে সে আবার স্কোয়াডে আসছে। তো ওই জায়গা থেকে আমি হচ্ছে আজকে স্কোয়াডে দেখতে যাব তানজিদ হাসান সাকিবকে। বাংলাদেশে আরো অপশন রয়েছে নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলাম। আমরা আশা করি বাংলাদেশ খুব ভালো খেলবে। আমরা যদি হংকং এর দেখি, জিশান আলী এবং ইয়াসিম মোর্তাজা, আনসুমান রাত, বাবর হায়াত তিনি খুব ভালো খেলেছেন, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিত শাহ, আইজাজ খান, ঈশান খান, আয়ুষ শুক্লা তিনি খুব ভালো বল করেছিলেন এবং তিনি খুব ভালো কয়েকটা অপরচুনিটিও ক্রিয়েট করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। তো আমরা আশা করব বাংলাদেশ খুব ভালো একটা ম্যাচ খেলবে এবং বাংলাদেশ অনেক বড় ব্যবধানে জয়লাভ করবে। সাথে থাকুন দৈনিক সকাল স্পোর্টসে, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।